ছিল না, কোনো কৃষক ছিল না, কেউ ছিল না, একমাত্র মালিক তোমার সব ব্যবস্থা করে দিল। আমার তোর মৌলা বান্দার মুখ দিয়ে খাওয়াই নাই, আমার মৌলা কেমন একটা ব্যবস্থা করে দিল রে ভাই। মার নারীর সঙ্গে সন্তানের নারীর অ্যাডজাস্ট করে দিয়েছিল। ওই নারী দিয়ে সন্তান 10 মাস 2-3 মাস গর্ভের মধ্যে খাইলো, থাকলো, সুস্থতার ব্যবস্থা হইল। আমার মওলা বলে, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমার মুখ দিয়ে ওই পচা রক্ত খাওয়াই নাই। কারণ কি জানোনি? ও আমার আদরের বান্দা, তুমি জবান দে আমি আল্লাহকে ডাকবা, আমি আল্লাহকে ডাকবা। এই জন্য আমি আল্লাহ তোমার জবানকে পবিত্র রেখেছিলাম। ওই মার গর্ভে থাকা অবস্থায় তোমার পচা রক্ত কুরক্ত তোমাকে খাওয়াই নাই। বান্দা দুনিয়ার জগতে আসিয়া তুমি মা পাইলা, বাবা পাইলা, দাদা পাইলা, দাদি পাইলা, নানা পাইলা, নানি পাইলা, বন্ধু বান্ধব পাইলা, ভাই বেরাদার পাইলা, লোকের তোমার অভাব নাই। এখন তোমার সব হয়ে আছে, পর হয়ে আছি আমি। এখন তুমি আল্লাহকে চেনো না, তুমি মালিককে চেনো না। এখন তোমার মানুষের অভাব নাই, বন্ধু বান্ধবের অভাব নাই, তোমার ক্ষমতার অভাব নাই। এখন তোমাকে নামাজ পড়তে বললে তোমার সময় নাই, তোমাকে ওয়াজ শুনতে বললে তোমার ওয়াজ শোনার সময় নাই, কোরআন তেলাওয়াতের কথা বললে তোমার সময় নাই, তোমার নেক কাজ করার সময় হয় না। বান্দারে ভালো করে জানো, একদিন তুমি আবার চলে যেতে হবে এই জগতের দিকে, কেউ তোমাকে ঠেকাইতে পারবে না। সুম্মা ইলাইনা তুরজাউন। ভাইরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মতনৈক্য রয়েছে, মতভেদ রয়েছে, কিন্তু একটা বিষয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা যত ধর্মের লোক আছে না কেন, সকলে ঐক্যমত, যার জন্ম আছে তার মৃত্যু আছে, ঠিক কিনা? যার জন্ম আছে তার অবশ্যই মৃত্যু আছে। আর আমার বন্ধুরা আমার, মৃত্যুর জন্য কি প্রস্তুতি গ্রহণ করলাম বাইরে। ওই কবরের ভয়ে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে 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 চোখের মধ্যে ঘাও হয়ে গেছে। হযরত আবু বকর কাঁদে, ওমর কাঁদে, উসমান কাঁদে। আল্লাহর নবীর সাহাবী বলেন, ও আল্লাহর নবীর সাহাবী উসমান ভাই, আপনি কেন কাঁদেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে তো 10 জনের জান্নাতের টিকিট দুনিয়ার মধ্যেই দিয়েছে, আশারায়ে মুবাশশারা 10 জন, তার মধ্যে আপনি তো একজন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 10 জনের মধ্যে একজন ছিলেন কি ছিলেন না? আর আমার বন্ধুরা আমার, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদেন, বলেন, ও আল্লাহর নবীর সাহাবী শোনো, যে মালিকের টিকিটটা দিয়েছি ওই মালিকটা যদি টিকিটটা আবার বলে আমার টিকিট আমাকে ফেরত দিয়ে দাও, আমার কোনো শক্তি নাই, আমার কোনো শক্তি নাই, ওই টিকিট আমি আর রাখতে পারবো না। আমার বন্ধুরা আমার, কবরের ভয়ে সাহাবা আজমিন কাঁদছেন। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবারে, কবরের ভয়ে আমি রাসূলের কালো চুল পাকে সাদা হয়ে যায়। কবর বড় ভয়াবহ জায়গা।
হ্যাঁ, মানুষ মরার পরে কবর তার প্রথম মঞ্জিল হবে। বন্ধুরা আমার, হাদিস শরীফের মধ্যে আছে, যেই মানুষটা কিয়ামতের আগ মুহূর্তে মৃত্যুবরণ করবে, ওই মানুষটাও কমপক্ষে 40,000 বছর কবরের বাড়ি থাকা লাগবে। কয় বছর? কবরের বাড়িতে কমপক্ষে 40,000 বছর থাকা লাগবে। বাইরে দুনিয়ার মধ্যে সব আপন মনে করছি, ছেলে বড় আপন, মেয়ে বড় আপন, বন্ধু বড় আপন, টাকা বড় আপন। ও বন্ধু, যখন তোমার প্রাণ পাখিটা বের হয়ে যাবে, তখন চক্ষু বন্ধ করে দেখো, তোমার ছেলে তোমার সাথে যাবেনি, তোমার মেয়ে তোমার সাথে যাবেনি, তোমার স্ত্রী তোমার সঙ্গে যাইবেনি, তোমার দল তোমার সঙ্গে যাইবেনি।